এবার অগ্রণী ব্যাংকে নিয়োগ দিল সরকার। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে। তিনি প্রায় 14 বছর আগে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আবার সরকার একই ব্যাংকে তাকে মনোনীত করেছেন এবং চেয়ারম্যান হিসেবে রেখেছেন। যেটা আমাদের উজ্জীবিত করেছে এই গণজাগরণ, সেখান থেকে আমি বলতে পারি আমরা ওই পুরনো ধাঁচে থাকবো না, নতুন কিছু দিয়ে যাতে দেশ এবং দশের উন্নতি হয়, প্রগ্রেস হয়, সেদিকে আমার ধাবিত হতে চাই। এখানে যে অবস্থায় ছেড়ে গেছিলাম ব্যাংকটা, 2009-এর ব্যালেন্স শিট দেখলে যেটা আসবে, মার্চ পর্যন্ত আমি ছিলাম, 2010 পর্যন্ত। এখন কিন্তু এবারে 2023-এর ব্যালেন্স শিট দেখে আমার মনে কিন্তু কষ্ট হয়েছে কিছুটা, কারণ যেখানে পজিটিভ ছিল সব কিছু, সেখানে আবার বোধহয় একটু নেগেটিভের দিকে চলে গেছি আমরা। আমাদের যে শ্রেণীকৃত ঋণ বেড়ে গেছে, আমি যেখানে 11 বা 12% রেখে গেছিলাম, এখন এটা প্রায় 30-এর কাছাকাছি ছুঁয়েছে। তো এটাই হলো মেন টার্গেট আমার, এটা কত তাড়াতাড়ি নিচে নামাই নিয়ে আসা যায়। আর তারপরে আমাদের রিসোর্স মোবিলাইজেশন করতে হবে, ডিপোজিট আনতে হবে। ডিপোজিটের জন্য কিন্তু কনফিডেন্স রেস্টোর করা খুবই ইম্পর্টেন্ট, গ্রাহকদের মাঝে কনফিডেন্স রেস্টোর করা। তো এটার জন্য আমি সব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ব্রাঞ্চের কর্মচারী কর্মকর্তা যারা আছে সবার সহযোগিতা চাইব। এটা আমার একলা পক্ষে সম্ভব হবে না। আমি প্রত্যেককে টার্গেট দিয়ে দিতে চাই, আমি প্রত্যেককে টার্গেট দিয়ে দিতে চাই। আমার টার্গেট একদম ইজি, কয়েকটা জিনিস আছে, জানি না এটা আমি এখনই প্রকাশ করব নাকি। আমি কিন্তু এর আগে করেছি, আমি নিজেরও টার্গেট ছিল নিচের লেভেল, একদম কর্মচারী বা মেসেঞ্জার লেভেলও টার্গেট দিয়ে দিয়েছিলাম। আমার এখানে প্রায় 10,000+ স্টাফ, সুতরাং আমার স্টাফ বেসিসে সবার কাছে টার্গেট থাকবে। যে করতে পারবে সে বেটার বেনিফিট পাবে, যে করতে পারবে না তার যে নর্মাল বেনিফিট সেটাই থাকবে, তাকে আমরা কিছু করতে পারবো না, তার চাকরিচ্যুত হবে না, এটা চাই না, আমি এটা চাইব না। কিন্তু আমি কোনো লস মেকিং ব্রাঞ্চও চাইব না, লস মেকিং কেউ যাবে না। আপাতত জানি না, এটাই হলো আমার প্ল্যান। আর কিছু নিয়মকানুন, রুলস রেগুলেশন, ওগুলোও চেঞ্জ করা দরকার আছে। সেগুলির ব্যাপারে আমি একলা পারবো না। এটা বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, অর্থ মন্ত্রণালয়, সবার সহযোগিতা, সবার সঙ্গে আলাপ আলোচনা করে রুলস রেগুলেশনসগুলির ব্যাপারে আগায় যেতে হবে, যেটা আমি মনে করি। আপ্রাণ চেষ্টা করি সবসময় দেশের জন্য কিছু করা। আমি বাইরে কাজ করেছি, বাইরেও প্রায় 21 বছর আমি মিডল ইস্টে কাজ করেছি, কিন্তু আমি আমার নিজের দেশে চলে এসেছি, আমি বাইরে থেকে যাইনি। নিজের দেশে এসে আমি প্রথমে প্রায় এবি ব্যাংক, পরে প্রাইম ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ব্যাংক, তারপরে অগ্রণী ব্যাংক, এই সব কটা ব্যাংকেরই ঊর্ধ্বতম স্থানে পদার্পণ করেছি।